কাপাসিয়া উপজেলার উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এই সুন্দর সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ প্রবন্ধকার, প্রাজ্ঞ আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সমবেত ভাইস, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে হাজার শুকর, মহান রব আমাদের দীর্ঘ প্রায় 1.5 যুগ পরে আজকের এই প্রোগ্রামকে এমন একটা ওপেন প্রোগ্রামে আমরা হাজির হতে পেরেছি। সেই জন্য মহান মনিবের দরবারে হাজার শুকর, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই প্রায় 1.5 যুগ বাংলাদেশে একটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করেছিল। বাংলাদেশে প্রায় 56,000 বর্গ মাইলের এই ছোট্ট ভূখণ্ড, প্রায় 18 কোটি মানুষের এই ভূখণ্ড, এই মানুষগুলো একটি উন্মুক্ত কারাগারে আবদ্ধ ছিল। এদেশের মানুষের মুখে তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল, এদেশের মানুষের পায়ে শিকল বাঁধানো হয়েছিল, এদেশের মানুষের হাত ধরতে হাত পাড়া করিয়ে দেওয়া হয়েছিল। 2 জন মানুষ একত্রে বসে ভাত খেতে পারে নাই, তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে গ্রেফতার করা হয়েছিল। আয়নাগরের মতো নির্মম জায়গায় রেখে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আজকে সেই অবস্থাতে দেশ এবং জাতি মুক্তি পেয়েছে। সেজন্য মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে একটি চমৎকার প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে। বিষয় সমাজ সংস্কারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন সুস্পষ্ট কিছু কর্মসূচি দিয়ে। এই সুস্পষ্ট কর্মসূচিগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত পাওয়ার পরে সমাজে বাস্তবায়ন করার মাধ্যমে সমাজটাকে একটা পুনর্গঠন করে সুন্দরভাবে সংস্কার করেছিল। সমাজ তো আগেরটাই ছিল, যে মানুষগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কাছে দাওয়াতি কাজ করেছেন তারা কিন্তু ওই সমাজে নতুন করে আবির্ভূত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে আবির্ভূত হয়েছিলেন ওই সমাজের মানুষগুলো আগে ছিল জাহেলিয়াত লোক। আল্লাহ নবীর শিক্ষা পেয়ে, কোরআনের শিক্ষা পেয়ে ওই মানুষগুলো সমাজ সোনালী মানুষে পরিণত হয়েছিল। কি ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ পাক আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠালেন, কিছু কর্মসূচি দিলেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি ঘোষণা করলেন। আল্লাহ বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফী যালালিন মুবিন। আল্লাহ বললেন, আল্লাহ অবশ্যই মুমিনদের উপর করুণা করলেন, রাহমান নাযিল করলেন। মুমিনদের উপর অনুগ্রহ করেছেন। কি করে? আল্লাহর নবীকে ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওই জাতির মধ্য থেকে যেখানে আল্লাহর নবীকে রাসূল করে পাঠালেন, তাদের মধ্য থেকে আল্লাহর নবীকে রাসূল করে পাঠালেন। কয়েকটা কর্মসূচি, 4 দফা কর্মসূচি দিলেন। প্রথম দফা কর্মসূচি কি? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতে কারিমা, আল্লাহ পাক কুরআনুল কারীম মানব জাতির জন্য নাযিল করলেন। এই কুরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো মানব জাতির কাছে তেলাওয়াত করে তাদেরকে তেলাওয়াত শিক্ষা দিলেন, তাদেরকে কুরআন শিক্ষা দিলেন। কুরআন শিক্ষা দিয়ে কুরআনের আলোকে কুরআনের জীবন ব্যবস্থা কায়েম করার জন্য তাদেরকে গড়ে তুললেন। এই হলো ব্যক্তি গঠনের একটি কর্মসূচি আল্লাহ পাক আল্লাহর নবীকে দিলেন। দ্বিতীয়ত যে কাজটি আল্লাহ পাক দিলেন সেটি কি? ওয়া ইউযাক্কিহিম, কুরআনের জীবন ব্যবস্থা কায়েম করার জন্য কুরআনের আলোকে শিক্ষা দিয়ে তাদের মধ্যে যে ত্রুটিগুলো ছিল সেগুলো দূর করে তাদেরকে একটি সহিহ শুদ্ধ করে, তাদেরকে তাসকিয়া করে, পরিশুদ্ধ করে
উপযোগী 1200টা নবীর উপরে। 3 নম্বর কর্মসূচি কি? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবের সমস্ত আহকামগুলো, সমস্ত বিষয়াবলীগুলো তাদেরকে শিক্ষা দিলেন। 3 নম্বরে হিকমত শিক্ষা দিলেন। এই বিজ্ঞান, এই 4টি কর্মসূচি দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠালেন। এই কর্মসূচির মাধ্যমে মূলত আজকে এখানে কথা হয়েছে সমাজের কথা, এখানে কথা হয়েছে ব্যক্তির কথা। ব্যক্তি এবং সমাজকে যদি সংশোধন করতে হয়, ব্যক্তি এবং সমাজের মাধ্যমে যদি সমাজটাকে পরিপূর্ণ একটি আদর্শ সমাজে পরিণত করতে হয়, তাহলে এই 4টা কর্মসূচি আমাদের সমাজে বাস্তবায়ন করা জরুরি। ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, এবার আসি এই 4টা কর্মসূচির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়ে সমাজ সংস্কারের কোন কোন কাজগুলো করালেন। সেখানে আজকে দেখবেন প্রবন্ধটা যারা শুনেছেন মনোযোগ দিয়ে, যাদের কাছে প্রবন্ধ আছে, আপনার দেখবেন সেখানে মৌলিকভাবে যে কথাগুলো বলা হয়েছে যে আল্লাহ পাক আল্লাহর নবীকে দিয়ে তাওহীদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে। আল্লাহর নবী এই কাজটা করেছিলেন। তার দিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে আবির্ভূত হয়েছিলেন, এই সমাজে কিছু কুসংস্কার ছিল, এই সমাজে কিছু অন্ধকারপূর্ণ জীবন বিধান ছিল। এই জীবন বিধানগুলো ওই সমাজ থেকে দূরীভূত করে আল্লাহ পাকের দেওয়া বিধানাবলী ওই সমাজে প্রতিষ্ঠা করার মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে একটি রোল মডেল উপহার দিয়েছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আপনারা আমার পূর্ববর্তী বিজ্ঞ বক্তা কাপাসিয়ার থেকে সন্তান প্রাজ্ঞ আলেম, তিনি সূরা সফের একটি চমৎকার আয়াত আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মূলত মানব জাতিকে এই কাজটা দিয়ে কোন কাজটা করার জন্য মানব জাতির কাছে আল্লাহ নবীকে পাঠালেন, সেই কর্মসূচিটা ওই আয়াতের মাধ্যমে দেওয়া। আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠালেন হেদায়েত। হেদায়েত কি ভাই? হেদায়েতের একটা পূর্ণকারীদের মধ্যে আল্লাহ পাক যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটাকে আল্লাহ পাক হেদায়েত বলে ঘোষণা করেছেন। এই সূরা অন্য আয়াতে যেখানে কোরআনের ডেফিনিশন, রমজানের ডেফিনিশন দিকে কোরআনের ডেফিনিশন দেওয়া হয়েছে, বা কোরআনের ডেফিনিশন দিকে রমজানের ডেফিনিশন দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে হুদাল লিন নাস, এটা মানুষের জন্য গাইডলাইন, কনস্টিটিউশন, সংবিধান। এই সংবিধান দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠালেন। আর কি দিয়ে? ওয়া দীনিল হক, একটি সঠিক জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটি সুস্পষ্ট, সুসামঞ্জস্যপূর্ণ, মানব জাতির জন্য কল্যাণকর, যুগে যুগে রাষ্ট্র, কিয়ামত পর্যন্ত যত জীবন ব্যবস্থা আসুক না কেন, যারা এই জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম করুক না কেন, তার উপরে সবচেয়ে সুন্দরতম, পরিপূর্ণ, কামিলুন ওয়া শামিলুন, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলামকে দিয়ে এবং এই হুদা কোরআনকে দিয়ে আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠালেন। কেন পাঠালেন? আল্লাহ নিজে বলে দিলেন, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, যাতে করে দুনিয়ায় ওই সময়ে যত জীবন ব্যবস্থা কায়েম ছিল, যে সিস্টেমগুলো কায়েম ছিল, যে বিধানাবলীগুলো কায়েম ছিল, এই বিধানাবলীগুলোকে দূর করে দিয়ে তদস্থলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানাবলীগুলোকে আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে কায়েম করবেন। আল্লাহ নবীর কায়েম করার মাধ্যমে সমাজটাকে পুনর্গঠন করবেন, সংস্কার। আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে সেই কাজটা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা করেছেন। প্রিয় ভাই বন্ধুগণ, এবার আমি মাত্র দুই একটি উদাহরণ, আলোচনা, কোরআনের আলোচনা দীর্ঘ আলোচনা করা যাবে, আল্লাহ রাসূলের জীবনী দীর্ঘ আলোচনা করা যাবে। আজকে বিজ্ঞ আলোচক অনেক কথা বলেছেন। আজকে দেখেন, আপনারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ের দিকে লক্ষ্য করে, যে সময় আল্লাহ নবী রাসূল হিসেবে প্রেরিত হয়েছিলেন, ওই সময় কেমন ছিল? ওই সময় মারামারি, হানাহানি, শত্রুতা, দলে দলে, গুত্রে গুত্রে, যুদ্ধ, লড়াই, এটা যেন তাদের লেগেই থাকে। ওই সময় আল্লাহ পাক আল্লাহর নবীকে পাঠাইয়া একটা ঘোষণা দিলেন, মানুষরা তোমরা দলাদলি করো না, তোমরা মারামারি করো না। সূরা আল ইমরানে 103 নম্বর আয়াত আল্লাহ চমৎকার করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। প্রিয় ভাইরা, এখানে দেখেন এই আয়াতের সুপ্রসিদ্ধ আয়াত, অনেকেই জানেন। এখানে আমি আয়াতের প্রিয় অংশে আপনাদেরকে আমি একটু
বিশেষভাবে উল্লেখ করতে চাই। আল্লাহ বলেন কি, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহ ওই নিয়ামতকে স্মরণ করো যে নিয়ামত আল্লাহ তোমাদের উপর নাযিল করলেন। কোন নিয়ামত? কোন সময়ের নিয়ামত? ইয কুনতুম আ'দা, পরস্পর তোমরা শত্রু হয়ে গিয়েছিলে, লড়াই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে জাতিতে জাতিতে গোষ্ঠীতে গোষ্ঠীতে গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ যদি লেগেই থাকে, সেই অবস্থাতে আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে তোমাদেরকে ঐক্যবদ্ধ করেছেন, ঐক্যবদ্ধ করে সেই অবস্থা থেকে উদ্ধার করেছেন। এবং আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা যখন শত্রু ছিলে, তোমাদের এই কোরআনের বদৌলত, আল্লাহ রাসূলের শিক্ষার বদৌলত তোমরা তোমাদের মধ্যে ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের এক অন্তর আরেক অন্তরের সাথে জুড়ে দিলেন। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আর আল্লাহ পাকের যে নিয়ামত, এই নিয়ামতের বদৌলতে, যে নিয়ামত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দুনিয়ার মানব জাতির কাছে দেওয়া হলো, সেই নিয়ামতের মাধ্যমে তোমরা পরস্পর পরস্পর ভাই হও। সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, ওই সমাজে ছিল কি? সন্তানকে হত্যা করা, বিশেষ করে কন্যা সন্তান, বেশি সন্তান হলে সমস্যা হবে, হত্যা করা। আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতান লা, তোমরা রিজিকের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদের রিজিকটা আমি দিচ্ছি, তোমাদের, তোমরা যাতে হত্যা করছো, তোমাদের রিজিকের ফয়সালা আমি আল্লাহ, আর যাদের হত্যা করছো তাদের রিজিকের ফয়সালা আমার। সুতরাং তাদের হত্যা করা একটা মহাপাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের বদৌলতে সমাজ থেকে এই সন্তান হত্যার বিধানটাকে প্রহিত করলেন, বাতিল করে দিলেন। সমাজ সংস্কারের কর্মসূচি আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে পেশ করলেন। সূরা নিসা 93 নম্বর আয়াত আল্লাহ কি বললেন? ওয়া ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ পাক আল্লাহ নবীকে এই আয়াত পাঠিয়ে দিয়ে আল্লাহ নবীর মাধ্যমে চমৎকার একটি কাজ করলেন। সমাজে হত্যা, সন্ত্রাস, পরস্পর একটু ঝগড়া বাঁধলে একটু নারাজকে মেরে ফেলা, এটাকে চিরতরে এই আয়াতের মাধ্যমে বন্ধ করে দিলেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মাধ্যমে মূলত আল্লাহ রাসূলের মাধ্যমে যে কোরআনটা নাযিল করলেন, সেই কোরআনের মাধ্যমেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে সমাজটাকে সংস্কার করেছেন। চুরি, জেনা, ব্যভিচার আল্লাহ পাক আল্লাহর নবীর মাধ্যমে বন্ধ করে দিলেন। এই যে কাজগুলো করলেন, এগুলো কিসের বদৌলতে করলেন ভাই? কোরআনের বদৌলতে। এই কোরআন, আল্লাহর নবীর পুরো জীবনটাই ছিল কোরআন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবীর জীবনের ব্যাপারে প্রশ্ন করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে তিনি শুধু ছোট্ট দুটি শব্দ দিয়ে বললেন, দুইটা শব্দ বলেন, কুলু আল কোরআন। আল্লাহর নবীর পুরো জীবনটাই হলো কোরআনের প্রতিচ্ছবি। আল্লাহর নবীর জীবনটা কি? কোরআনের প্রতিচ্ছবি। আজকের এই সিরাতের মাসে আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসেন আমরা সবাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে গ্রহণ করি। আসেন আমরা সবাই মিলে আল্লাহ রাসূলের কাছে যে কোরআন নাযিল করা হলো, এই কোরআনের কারণে সাল্লাল্লাহু জীবনকে গ্রহণ করতে হলে এক নম্বরে আমাদের কোথায় যেতে হবে? কোরআনকে গ্রহণ করতে হবে। আমরা কোরআন পড়ি, কোরআন করলে 10টা দিক, এক অক্ষর করলে 10 দিক। এই সওয়াবটা খুব আমরা গ্রহণ করতে চাই, গ্রহণ করতে রাজিও আছি, আমরা এটা পড়িও করি, কিন্তু কোরআনকে মানতে আমরা রাজি না। কোরআনকে শুধুমাত্র পড়ার জন্য নাযিল করা হয় নাই, কোরআনকে মানার জন্য নাযিল করা হয়েছে। কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ পাক আল্লাহর নবীকে প্রেরণ করেছিলেন। সুতরাং আজকে যদি এই সমাজে শান্তি আনতে হয়, আজকে যদি এই সমাজটাকে একটি শান্তিপূর্ণ সমাজে পরিণত করতে হয়, এই সমাজ থেকে যদি জেনা ব্যভিচার দূর করতে হয়, আজকে এই সমাজ থেকে যদি সন্ত্রাস, রাজনীতি, হত্যা, চুরি, ডাকাতি যদি বন্ধ করতে হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে গ্রহণ করতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে চাই, আমাদের জীবনে কোরআনকে মাইনাস করে, হাদিসকে মাইনাস করে আমরা রাসূলকে ভালোবাসতে কোনো কাজ হবে না। আজকে রাসূলকে ভালোবাসে এক শ্রেণীর মানুষ অত্যন্ত
দুঃখ বেদনার সাথে যুক্ত হয়, রাসূলের মহব্বতে লাফায়, রাসূলের মহব্বতে চিল্লায়, অনেক কিছু করে, কিন্তু রাসূলের জীবনকে গ্রহণ করে না। যে কোরআন আছে, কোরআন নিয়ে আল্লাহ দিয়েছে, সেই কোরআনকে যদি গ্রহণ করা হয়, তাহলে আজকের এই সমস্ত সম্পদ, এই সমাজ থেকে সকল প্রকার স্বজনপ্রীতি, দুর্নীতি, হত্যা, সন্ত্রাস, জেনা, ব্যভিচার, সব অন্যায় অবিচার অবসান করা আদৌ সম্ভব। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সাহাবায়ে কেরামকে সোনালী মানুষে পরিণত করেছিলেন, আবু বকরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি, ওসমান, আলীর মতো ব্যক্তিরা, তারা ওই সমাজে কেমন মানুষ ছিল? তারা একজন সোনালী মানুষ ছিল। ঠিক কিনা? এই সোনালী মানুষ কিসের বদৌলতে সোনালী মানুষ হয়েছিল? আল্লাহ রাসূলের সংস্পর্শে গিয়ে এই কোরআনের বদৌলতে। কিসের বদৌলতে? এই কোরআনের বদৌলতে। আজকে ওই কোরআন কি আছে না ভাই? যে কোরআনের বদৌলতে আবু বকরের মতো ব্যক্তি পৃথিবীর সেরা সোনালী মানুষে পরিণত হলো, যে ওমরের মতো ব্যক্তি পৃথিবীর সেরা সোনালী মানুষে পরিণত হলো, যেই জাহাজুল আরব সংস্থা একটি সোনালী সমাজ পরিণত হলো, যেই কোরআনের বদৌলতে। সেই কোরআন কি আছে আপনার ঘরে? সেই কোরআন কি আমাদের সমাজে আছে? আজ কোরআন আছে, কিন্তু কোরআনের চর্চা নাই। আজ কোরআন আছে, কোরআনের প্র্যাকটিস নাই, কোরআনের আমল নাই, কোরআনের আইন নাই। আজকে যদি এই বাংলার মাটিকে সোনালী সমাজে পরিণত করতে হয়, তাহলে আপনাকে আমাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে এই সেমিনারটিতে আসুন আমরা এই সমস্ত আজকে আমরা যারা আছি এখানে, এই কাপাসিয়া বাড়ি, কাপাসিয়া বলা হয় সারা বাংলাদেশের শিক্ষিত রাষ্ট্র সমাজ। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষের এলাকা হলো এই কাপাসিয়া। এই কাপাসিয়া জেলায় আগে গেলাম শিক্ষিত মানুষের কথা। এখানে যারা এসেছেন আমাদের পাশে মানুষেরও সম্ভব এই আলোচনা করছি। আমি সবাই আমরা আজকে এখান থেকে চলে সমগ্র করে ছড়িয়ে যায়, প্রতিটি মানুষের কর্ম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দাওয়াত আমরা পৌঁছে দেই। আমরা প্রতিটি মানুষের কর্ম করে কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। গতকালকে একটা সিরাত প্রোগ্রামে আলোচনা ছিলাম, সেখানে একজন মানে ঘটনা করে মেহমানকে পেয়ে গেলাম রংপুরে। আপনারা জানেন যারা সক্রিয় মানুষ আছেন আমাদের রংপুরে আমি ওনাকে হত্যা করা হয়েছিল, এই সাহায্য ওনার কিছু কমেন্টস শুনলাম, অনেকবারই শুনতে মাথায় ঢুকে গেছে। তিনি বললেন যে ভাই আমার রংপুরের মানুষ, এটার ভিতরে ইসলাম কি হলো, সেখানে ইসলামের বাইরে কথা বলার মতো একটা মানুষ গত 16-17 বছর অত্যাচার নির্যাতন করতে প্রশাসনকে কাজে রাখে, কিন্তু এখন সেখানে আমি বলেন কিভাবে সম্ভব হয়েছে? তিনি বলেছেন যে আমাদের ওই ভাই যিনি শাহাদাত বরণ করেছেন তার একটা কমেন্ট ছিল, আসেন আমরা সবাই প্রত্যেকের ঘরে গিয়ে কোরআন দাওয়াত দিব, কোরআনের এনে দাওয়াত দিব, কোরআনের দাওয়াত দিব, রাসূলের আদর্শের দাওয়াত দিব, প্রতিটি মানুষকে রাসূলের আদর্শের আলোকে আমরা গড়ে তুলব। আর এটা যদি আমরা করতে পারি, এই সমাজটা ইসলামের সমাজেই করতে হবে, এই সমাজটা কোরআনের সমাজেই করতে হবে ইনশাআল্লাহ, এই সমাজটা রাসূলের আদর্শের সমাজেই করতে হবে ইনশাআল্লাহ। তাই আমরা আজকে এখান থেকে যদি এই সবটা নিয়ে যেতে পারি, আজকে আমরা এখানে যা শুনলাম কোরআনের আলোকে, আমরা রাসূলের আদর্শের আলোকে, রাসূলের সিরাতের আলোকে যে কথাগুলো এখানে শুনলাম, এগুলোকে যদি আমরা আজকে ছড়াই দিতে পারি, এখানে যদি আজকে 200, 300, 500 মানুষ থাকে, এই 500 মানুষ আপনারা সিদ্ধান্ত নেন প্রতিদিন আমরা 5টা লোকের কাছে কথাগুলো বলবো। এই কাপাসিয়া উপজেলা ইসলাম প্রিয় মানুষের বাইরে আর মানুষ থাকবে না ইনশাআল্লাহ। এই এলাকার এই কাপাসিয়া উপজেলা কোরআনের বাইরে কথা বলার মানুষ থাকবে না ইনশাআল্লাহ। তাই আমি পরিশেষে আবার আজকের এই সিরাত কমিটি যারা সুন্দর আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমাকেও তারা দাওয়াতে সম্মানিত করেছে, তাদেরকেও এই জন্য কমিটি যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রবন্ধকার যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন, একটা প্রবন্ধ উপস্থাপন করতে অনেক লেখাপড়া করে, অনেক স্টাডি করে, সেই স্টাডি করে তিনি একটা প্রবন্ধ
আমাদের সামনে উপস্থাপন করেছেন। ত্রুটি বিচ্যুতি যাই হোক না কেন, কল্যাণকর যে দিকগুলো আছে সেটিকে আমরা গ্রহণ করতে পারি না? আমরা কি এই সব গ্রহণ করতে পারি? এখান থেকে যাবো, এখান থেকে যে শিক্ষাগুলো নিচ্ছি এগুলো আমার ব্যক্তি জীবনে, পরিবারের জীবনে, আমাদের সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য